ঈশা, মাছ ধরতেছিস? হ্যাঁ, কি জাল পাচ্ছিলি? জাল পাচ্ছিলি? ধরছিস? মাছ ধরছে? দেখেন, সকালবেলা ঘুমোতে উঠে ও মাঠে নেমে গেছে মাছ ধরার জন্য। আজই দেখি কি মাছ পাইছিস। এটা হচ্ছে বাইপাস সড়ক, মূল সড়ক কিন্তু অপর সাইড দিয়ে। মূল সড়কে গাড়ি গেলে এলোগা হাটের দিন বাজারে জ্যাম হয়ে যায়। এই কত মাছ জি! হায় 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 হায়। এই যে তুই 500 টাকা মাছ ধরে নিয়েছিস। এই জায়গাটার নাম হচ্ছে আই লাভ সালথার মোড়, অর্থাৎ এখানে একটা চৌরাস্তা। এইটা হচ্ছে চৌরাস্তা। এখান থেকে চারদিকেই রাস্তা আছে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে। তাই এখানে চৌরাস্তার নাম না রেখে এখানে সরকারিভাবে একটা জায়গা দখল করার জন্য আই লাভ সালথা লিখে একটা জায়গা বানায় রাখছে। বেঞ্চ টেন্স করে দিছে বসার জন্য। বিকেলবেলা ছেলেপেলেরা বসে এখানে সময় দেয়, কাটায়। তো এই জায়গাটার নাম হয়ে গেছে আই লাভ সালথার মোড়। ওই যে পানির মধ্যে পিলার দেখা যাইতেছে, ওই যে পিলার, রাস্তা থেকে ওই পর্যন্ত হলো সরকারি রাস্তার জায়গা। তারপরে যে হলো ব্যক্তি মালিকানা জায়গা। তো ওই জায়গাটা থেকে ওই যে পিলার দেখা যাচ্ছে, এই পিলার 5-7 ফিট এই দিক থেকে হলো আমার জমি শুরু, আমার জায়গা শুরু। আর এই যে ডান সাইডে এই জায়গাটা হলো আমার, দেখতে পাচ্ছেন এখন। এই সাইডটা, এই জায়গাটা হলো আমার। এই যে একটা ব্রিজ, আর এই যে সাইডের জায়গাটা হলো আমার। আর এইদিকে চলে গেছে সেই রাস্তাটা বা আই লাভ সালথার মোড়, যেটা দেখালাম ভিডিওর শুরুতে। তো এই যে যে গাছগুলি, এই যে একটা গাছ অনেক বড় হয়ে গেছে অলরেডি। এই যে যে গাছ, এগুলি কিন্তু সরকারিভাবে একটা প্রকল্পের মাধ্যমে লাগানো। এই গাছগুলি সরকারিভাবে একটা প্রকল্পের মাধ্যমে লাগানো। তো এই গাছগুলি কিন্তু বড় হয়ে যেতেছে। এই গাছগুলি কিন্তু আর পাবলিকের কারোরই কাটার পারমিশন থাকবে না। এই গাছগুলি কাটার পারমিশন থাকবে না কয়েকদিন গেলেই। তা এখন আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিছি, এই গাছগুলি ছোট থাকতেই আমি কেটে ফেলবো। তাইলে কি হবে, ছোট গাছ কাটলে কিন্তু কোনো সমস্যা নাই, সরকারিভাবে প্রশাসন কোনো চাপ সৃষ্টি করবে না, বা গাছ কাটলাম কেন জবাবদিহিতাও করতে হবে না। আপনাদেরকে একটা পরামর্শ দেই সাথে সাথে, সেটা হলো রাস্তার পাশে নিজের জায়গাতে যদি কোনো গাছপালা লাগান, আপনি সরকারি জায়গায় না, নিজের জায়গায়, অর্থাৎ রাস্তার পাশে যে নিজস্ব জায়গা থাকে, বাড়ির আঙ্গিনা হতে পারে বা রাস্তার পাশের জমি হতে পারে, যদি গাছপালা লাগান, তাহলে সেগুলির কিছু নিয়ম কারণ আপনাদেরকে জানা থাকা দরকার। কারণ গাছগুলি যখন বড় হয়ে যায়, একটু বড় হইলেই, আর রাস্তাটা যদি পাকা হয়, তাহলে কিন্তু এই গাছের মালিকানার আপনার দাবি করার সুযোগ খুব কম থাকে। আমরা নিজেরা এর ভুক্তভোগী, এবং সেই গাছ আপনি কাটতেও পারবেন না। আপনি নিজে লাগাইছেন নিজের জায়গায়, নিজের জমি, রাস্তার পাশের জায়গায়, কিন্তু সেই গাছ যদি কাটার চিন্তা ভাবনা মাথায় আসে যে গাছটা কেটে ফেলি, বড় হয়ে গেছে, আপনার পারমিশন ছাড়া কাটার সুযোগ নাই। তার মানে কি ভয়াবহ রকমের একটা প্রবলেম ফেস করতে হয়। কিন্তু গাছ যদি একবার একটু বড় হয়ে যায়, ওই রোডের গাছগুলি কিন্তু বড়, ওই যে কিন্তু উপজেলা, আপনাদেরকে এটাও দেখাই। এই ডান সাইডে, ব্রিজের ডান সাইডটা, এই জায়গাটা আমার। আর ওই যে হচ্ছে উপজেলার ভবন, এই যে এটা ফায়ার সার্ভিস এর অফিস। ওই যে দেখা যায় উপজেলার ভবন। ক্যামেরাতে কতটুকু দেখা যেতেছে আমি বলতে পারবো না, তবে এই জায়গা থেকে, মানে এই যে রাস্তা থেকে ওই রাস্তা যাইতে 1 মিনিটও লাগবে না, যদি এখান দিয়ে একটা রোড হয়। কিন্তু এখান তো মাঠের খাদ, জমি, পানি, এখান দিয়ে যাওয়া সম্ভব না এই মুহূর্তে। কিন্তু যদি এখানে এই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত একটা রাস্তা তৈরি করা হয়, তাহলে কিন্তু 30 সেকেন্ডের পথ মাত্র।
ওই যে মোটরসাইকেল যেতেছে একটু দেখা যায়, ওই যে ওটা হচ্ছে মেন রোড, আর এটা হচ্ছে বাইপাস সড়ক। হ্যাঁ, তো ওই সড়ক আর এই সড়কের মাঝখানে এই বাইপাস সড়কের সাথে হলো এই জায়গাটা আমি ক্রয় করেছি। মানে পরবর্তীতে যদি কোনো কাজে লাগানো যায়, মাটি টাটি ভরাট করলে হয়তো উঁচা হবে, তখন যদি এখানে কোনো ঘর টর নির্মাণ করা যায়, এরকম একটা চিন্তা ভাবনা থেকে মূলত করা। এখন যদিও পানি, মাঠ এখন কোনো কাজে লাগবে না, কিন্তু তখন যদি কোনো কাজে লাগানো যায়, এই চিন্তা ভাবনা করে কিন্তু কিনে রাখা। উপজেলার খুব নিকটে, এখানে জমির দাম মোটামুটি এখন 5 লাখ টাকা শতাংশ। 5 লাখ টাকা শতাংশ আছে। ওইটা হলো তেলের পাম্প, ওই যে ভবন দেখা দিতেছে, ওইখানে কিন্তু অলরেডি মাটি ফেলানো হয়েছে। তো এই জায়গাটায় হলো মাটি ফেলা লাগবে, চিন্তা ভাবনা করা হইতেছে, কিন্তু এই জায়গাটা অনেক মাটি দরকার, আর মাটির তো অনেক দাম বর্তমানে। এক গাড়ি মাটি প্রায়, সাধারণ মাটি কিন্তু প্রায় 1600-1700 টাকা প্রতি টলি। যে বড় বড় ট্রাক্টর আছে না জমি চাষ করার, তার পিছনে যে টলি লাগায়, হয়তো 1000 ফিট মাটি ওটার মধ্যে ধরে, সেই মাটি 1000 ফিট মাটির দাম 1600-1700 টাকা নেয় তারা, ভাড়াটা সহ আর কি। শুধু মাটি না, একেবারে তারা পৌঁছায় দিয়ে, যারা মাটির বিজনেস করে তারা মাটি একেবারে এই জায়গায় এসে পৌঁছায় দিয়ে যাবে, 1000 টাকা নেবে। আর যদি নিজস্ব অন্য জায়গা থেকে আনা যায় তাহলে তো কোনো ঝামেলাই নেই। এই পাশের জায়গাটাও কোনো একজন ক্রয় করে মাটি ভরাট করছে, কিছু অংশ আরো মাটি ফেলবে। এটা কিন্তু রাস্তার পাশের একেবারে এই জায়গাটা, রাস্তার পাশের জায়গা। এইটাও একজন ক্রয় করছে, মাটি ফেলছে। মাটি ফেলার বাইরের অংশ কিন্তু পানি, মাঠে কিন্তু ফুল পানি হয়ে গেছে। আমি একটু আগাই যাই, সুন্দর লাগতেছে। এই তো ভালো আছেন? পানি কিন্তু বেশি হয় নাই, একেবারে অল্প পানি, অল্প পানি, মাঠ ভরা দেখা যেতেছে। এই যে ধান, এখানে পাট ছিল, পাট কাটার পরে এইখানে ধান হয়েছে, ধান বুনছিল, ধান হয়ে গেছে। ধান বড় হইতে হইতে পানিও শেষের দিকে চলে আসবে, পুনরায় ধান পাইকে যাবে। ধান কাটার পরে আবার পেঁয়াজের চাষ করবে এই মাঠে। এই মাঠে আবার পেঁয়াজের চাষ হবে, পেঁয়াজ, তারপরে এই পাট, পেঁয়াজ শেষ করে এই পাট, পেঁয়াজের শেষ মুহূর্তে এসে পাট বোনানো হয়। পাট বড় হইতে হইতে পানি হয়ে যায়, পানিতে সময় ওই পাট বড় হওয়ার ভিতর দিয়েই ধান বোনানো হয়। ধান কাটার পরে এখানে আবার পেঁয়াজের চাষ করা হয়। এটা হচ্ছে এই যে পাট কাঠি, এখানে কিন্তু পাট কাঠি শুকানোর জন্য দিছে। হ্যাঁ, এটা হলো সেই মাঠ। তো মাঠের পাশে রাস্তার সাথে একটা জায়গা থাকলে বা বাসা বাড়ি করতে পারলে কিন্তু খুব ভালো হয়। এই যে ব্রিজটা, ব্রিজের অপর সাইডে আমার জায়গাটা, যে জায়গাটা আপনাদেরকে দেখাইলাম ভিডিওতে,